নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 7টা। আজকের ভিডিওতে রয়েছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর। আপনাদের তো আমরা বলেইছি যে আমরা যত ফুল গাছ, গোলাপ গাছ, মানে যত রকমের গাছ আছে আমাদের বাড়িতে সবগুলো আমরা পেঁয়াজের খোসা ভিজানো জল দিই। আপনারা অনেকে তো বলেছেন যে এতগুলো পেঁয়াজের খোসা কোথা থেকে আসে, সেটাই আপনাদেরকে আজকে আমরা বলবো। এই যে দেখুন কতগুলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাগুলো দেখছেন, এগুলোকে আমরা সবগুলোই গামলার মধ্যে ভিজিয়ে রাখবো। আমি ওইদিকে পেঁয়াজের খোসাগুলোকে ঢালতে থাকি আর আমি আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাবো। দেখুন বাগান বিলাস গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে। আগের বছরে গাছটা কত ছোট ছিল, তবে এবছরে নতুন ফুল ধরেছে। দেখুন কতগুলো পেঁয়াজের খোসা হয়ে গেছে, তবে গামলা ভর্তি হয়ে গেছে। এখন আমি সবগুলো ঢালছি না, কিছুটা রেখে দিয়েছি, এগুলো আবার পরে দিব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো পেঁয়াজের খোসা আমরা কোথা থেকে ম্যানেজ করি। তো আমাদের এখানে অনেক সবজির দোকান এক দাদার কাছে তো দোকান আছে, তো আমরা সেই দোকান থেকে আমরা সব সময় সবজি কিনে খাই এক দাদার কাছে। তো দাদাকে আমরা বলে রাখি, ওই দাদা সপ্তাহে এসে আমাদের বাড়িতে দিয়ে যায়। এখন এই পেঁয়াজের খোসাগুলোকে আমি ভিজিয়ে রাখবো, তবে সবগুলোকে না, কিছুটা রেখে দিব, যেহেতু গামলা ভর্তি হয়ে গেছে। ওটা পরে আবার 15 দিন পরে দিব। এই যে পেঁয়াজের খোসাটা এখানে রেখে দিলাম, এটার মধ্যে এখন মোটামুটি 2 বালতি এরকম জল দিব, যাতে খোসাটা যাতে ভিজে থাকে। এই পেঁয়াজের খোসাটা দেখছেন আপনারা, আমি যে জল দিচ্ছি এটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেও রেখে দেবো। এই জলটা একদম লাল হয়ে যাবে, তখন আমি জলের সঙ্গে একসঙ্গে মিক্স করে দিব গাছে। তো আপনারা কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, ওখানে অনেকেরই অনেক রকম প্রশ্ন করেছেন আপনারা। তো কিছু কিছু প্রশ্ন আছে কমন প্রশ্ন,
যেগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া হয়নি, আর আপনারা ওই প্রশ্নের অ্যান্সার জানতে সত্যি খুব উৎসাহিত। তো আমরা ভাবছি যে ওটারই অ্যান্সার দিব আজকে। তো দাঁড়ান আমি পোস্টটা বের করে নিই। সবার আগে যিনি প্রশ্ন করেছেন, মানে এখানে দেখাচ্ছে সবার নিচে আর কি, উনি হচ্ছে এমডি গোলাপি 1707। তো উনি প্রশ্ন করেছেন যে তোমরা কি আলু পোস্ত খাও না? তোমাদেরকে আলু পোস্ত রান্না করতে দেখি না, মানে তোমাদের যতগুলো জায়ের ভিডিও দেখি কাউকে আলু পোস্ত রান্না করতে দেখি না। প্রিয়াকে একবার দেখেছিলাম, বলবে তোমার আলু পোস্ত খাও কিনা, বলো। জানেন তো আমরা আলু পোস্ত খাই, তো ভালোই হলো আপনারা মনে করিয়ে দিলেন। তো আমরা আলু পোস্ত খাই, তবে আমরা ভাবছি যে এটা দিয়ে একটা অন্য কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা বলেছেন যখন, আমরা অবশ্যই আপনাদেরকে কয়েকদিনের মধ্যে একটা রেসিপি করে দেখাবো। আসলে আমরা তো ভিডিও শুরু করেছি আজকে ওই 15 দিনের মতন হবে, মানে আজকে নিয়ে 15 দিন হবে। তো তার কিছুদিন আগে আমরা ওই মাসখানেক আগেই আমরা আলু পোস্ত খেয়েছিলাম। তো তখন তো সোশ্যাল মিডিয়াতে আসা হয়নি, সেভাবে দেখানো হয়নি। এবার ওই রেসিপিটা আমাদের মানে আমরা ভেবে রেখেছি যে একদিন করে দেখাবো। এবার যেহেতু আপনারা করলেন কমেন্টটা, তো আমরা চেষ্টা করব সেটা মানে নিয়ে আসার জন্য। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যে এখানে ইনি করেছেন হচ্ছে @রিয়া দাস 500। উনি মেসেজ করেছেন যে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? এটার অ্যান্সার আমি দিই। তো আমি ক্লাস 12-এ পড়ি, ফ্রম লাইফ অ্যান্ড স্ট্রিম। তো এটাই ছিল। আর নেক্সট প্রশ্ন, যেটা খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে করেছেন হচ্ছে জেসমিন আক্তার 2267। উনি করেছেন যে দাদা কি কাজ করে? বলে দাও বাবা কি কাজ করে। ওর বাবা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিট দূরত্ব হবে। তো ওখানকার মিলের যে প্লাইবোর্ড তৈরি হয় সেখানকার ম্যানেজারের আন্ডারে ওর বাবা দেখাশোনা করে। হ্যাঁ, তো আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে পেয়ে গেছেন আশা করি। অনেকেই অনেক প্রশ্ন করছেন, তো আমি ওখানে মানে রিপ্লাইগুলো আমি মাঝে মাঝে দিয়ে থাকি। তো ওখানে বলেছিলাম যে এটা নিয়ে ভিডিও আসছে। তো ঠিক আজকে যেভাবে বলেছি আজকে ওই ভিডিওটা যাবে আর কি। ঠিক 12টার সময় আমরা পাবলিশ করি। তো আজকেও সেটা চেষ্টা করবো 12টার সময় পাঠানোর জন্য। আর প্রশ্নটা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বলে রেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদে আমাদের প্রায় 1000 সাবস্ক্রাইব হতে চলেছে। আপনারা পাশে আছেন, সত্যি আমরা খুব খুশি। হ্যাঁ, আর হচ্ছে মানে এটা সত্যি কল্পনার বাইরে। 1000 হয়তো বা ছোট সংখ্যাটা, তবে অনেকটাই। 1000 জনকে যদি মানে সামনে দাঁড়া করানো যায়, কতজন! তো এতজনের পছন্দে আছি আমরা, এতজন আমাদেরকে ভালোবাসি, এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা ভাবতে পারিনি যে 14-15 দিনের মাথায় আমাদের ওই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে তোমার দিদিভাই তোমার কি মনিটাইজেশন অন হয়েছে? তো 1000 সাবস্ক্রাইবার হয়নি, এখন একটা বাকি আছে, এখনো চেক করিনি, হয়তো বা হয়েও যেতে পারে। এবার 1000 হলেও আমরা করতে পারবো না, এর কারণ হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে নর্মালি একটা দেখায়, আর একটা মেন জায়গায় চলে দেখানো মানে দেখতে পারি আমরা। তো মেন জায়গাটা যেখানে কোটাটা কমপ্লিট করতে হয়, ওখানে 3000 কত সামথিং আছে। তো ওটা কমপ্লিট হবে তারপরে। আর সাথে সাথে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি হয় সাবস্ক্রাইবটা মাঝে মাঝে অনেকে তুলে নেয়, তো সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে। তো 1000 থেকে একটু পরিমাণটা বেড়ে যাক, আর ওয়াচ টাইমের কোটাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মনিটাইজেশন অন হয়ে যাবে। আর মনিটাইজেশন অন হলে তো আপনাদেরকে বলবই। তো হয়তো বা বেশি দিন লাগবে না, ওই কাছাকাছি 2-3 দিনের মধ্যে হয়তো বা হয়ে যেতে পারে। এবার নেক্সট কোয়েশ্চেনটা আমরা নিয়ে যাই। ওটা প্রশ্ন পরে দিচ্ছি। এখানে ওই করেছেন সুস্মিতা টেক 6651 নামে। উনি করেছেন যে তোমার বর কি কাজ করেন, মানে আমার বাবা কি কাজ করেন। তো ওটার প্রশ্নটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ছেলে কোন ক্লাসে পড়ে, এটার প্রশ্ন দেওয়া হয়েছে। আবার বলছি আমি ক্লাস 12-এ পড়ি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে মানে আমাদের কমেন্টে। আর তোমাদের ঘরে কি কে আসে? কি কে আসে আমাদের ঘরে? আমাদের ঘরে সবাই আসে, আমাদের বাড়িতে সবাই আসে, কারণ আমি সবার বাড়িতে যাই, এর জন্য আমার বাড়িতে সবাই আসে। সবাই আসে, তোমরা মানে স্পেসিফিক কারো নাম উল্লেখ করা যাবে না এখানে, মানে সবাই আসে আমাদের বাড়িতে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্যামেরাবন্দি হয় না, মানে সময় থাকে না, কারণ যেই আসুন না কেন হাতের সামনে ক্যামেরাটাকে অন করে একটু মানে আনকমফোর্টেবল আমরা ফিল করি। তো যারা ধরুন ওই ইউটিউবের যাদের হচ্ছে আছে অনেক দিন ধরে, তাদেরকে আমরা মানে কেউ আসলে সহজে দেখাতে পারি। এবার নতুন কেউ যদি আসে, যিনি হয়তো ক্যামেরায় মানে ওপেন ক্যামেরা অভ্যস্ত নয়, এবার না অনেকেই, হ্যাঁ, তো ওরা হচ্ছে মানে ক্যামেরার সামনে আসতে চায় না। এবার ওনাদের তো এইভাবে দেখানো সম্ভব না। এবার কোনোদিন যদি সবাই মানে একসাথে বসে থাকি আমরা কোনো অনুষ্ঠানে,
তো তখন আমাদের পরিচয় করিয়ে দেবো আপনাদের। তো আপনারা জানতে চেয়েছিলেন যে কে কী হয় না হয়, একবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো এই গেল ব্যাপার। আর আমাদের বাড়িতে সবাই আসে, আমরাও সবার ওখানে যাই। কিছু কিছু ক্যামেরা বন্দি হয়, কিছু কিছু আপনারা দেখতে পারেন না। তো এটাই। আর একটা লাস্ট যেটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য, যে কখনোই ওই ক্যামেরার দেখে মানে ভিডিও দেখে কিছু জাজ করবেন না। এটা ক্যামেরার বাইরে অনেক কিছু মানে যে জিনিসগুলো আপনাদের সামনে দেখানো হয় না বা দেখাতে পারি না আমরা। তো এটাই ছিল বলার। তো আমাদের বাড়িতে সবাই আসে এবং আমরাও সবার বাড়িতে যাই। এখানে প্রশ্ন করেছেন যে তুমি তুমি কত ক্লাস পড়াশোনা করছো। মানে আমি বলে দিয়েছি আমি 12-এ পড়ছি। আর আমার আর কোনো প্রশ্ন নেই, ভালোবাসা রইল তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। সুমিদেব আন্টি বলছি, আমি জানি না কার কীরকম এজ। তারপরে আয়োজন করেছে যিনি হচ্ছে স্বর্ণা B5F, বলেছে যে তোমার ছেলে মেয়ে কয়জন। আমি বাংলাদেশ থেকে। বলো। তো আমার একটাই ছেলে, অনেকে জানতে চেয়েছেন, তো আমার একটাই ছেলে এই যে। আর পরে প্রশ্ন করেছেন যে নিকিতা বর্মন 4368 নামে, সম্ভবত আমার দিদি করছে প্রশ্নটা, যে দেবরাজ তোমার নিক নেম কি আর হচ্ছে একটু বলো প্লিজ। তো আমারকে তো দেবরাজ নামে সবাই চেনে, এছাড়াও আমার এক নাম রোহান আছে। তো এই দুই নামেই মোটামুটি ইউটিউবে সবাই আমাকে চেনে। আর আরেকটা নিক নেম আছে, ওটা বলা যাবে না, ওটা ছোটবেলায় আমার পিসিমণি রেখেছে, ওটা বলা যাবে না। কিছু কিছু নেম আছে যেগুলো হচ্ছে বলা যায় না, তো ওটাই। আর নেক্সট এক প্রশ্ন করেছেন যে তোমার বর কি কাজ করেন। উনি এই প্রশ্ন করেছেন হচ্ছে মৌ সরকার 9138। তো ওটা তো বলে দিয়েছি, আমি আরেকবার বলছি যে আমাদের বাড়ির এখানে পাশাপাশি ওই জায়গাটা গয়াবাড়ি, ওই স্টপেজটার নাম, ওখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিট হ্যাঁ এরকম খুব কাছেই। আর ওখানে হচ্ছে একটা পাতি মিল আছে, পাতি মিল বা প্লাইউড মিল বলতে পারেন। ওখানে বাবা হচ্ছে ম্যানেজারের সাথে থাকেন। তো বাড়ির কাছাকাছি এখানেই করছে। আর যদি আপনাদের এটা প্রশ্ন থাকে যে আগে কি করতেন বাবা, হ্যাঁ, তো আগে হচ্ছে পাবলিক বাসের হচ্ছে কন্ডাক্টর ছিলেন বাবা। এবার হ্যাঁ 6-7 বছর ওখানে করেছেন। এবার কি হয়, গাড়ির জানে অনেকটা হচ্ছে দুর্ঘটনার মাঝে মাঝে শিকার হয়েছি আমরা, মানে ভগবানের কৃপায়, হ্যাঁ ভগবানের কৃপায় মানে ঠিক আছে সব কিছু। তো আমরা ওই রিস্ক নিতে চাইনি। তো বাড়ির পাশে এখানে আসছে, মানে দুটো আমরা দেখতে পাচ্ছি, খেতে আসছে দুপুরবেলা করে। আপনাদের তো দেখানো হয়নি কোনোদিনও, দুপুরে খেতে আসে বা রাতে চলে আসে, সময় থাকে না দেখার। হ্যাঁ, তো ওই মানে বাড়ির সামনেই আছে, তো বাড়ির কাছেই আছে, এখান থেকে আসে এবং ঠিক আছে এখানে সব কিছু তো এখানেই করছেন, এখানেই ভবিষ্যতে প্ল্যান আছে এখানেই করবেন। আর এর আগে অনেক জায়গায় করেছেন ওই দাদাদের সাথে, মানে আমার ঠাকুর দাদার সাথে, হ্যাঁ ওই কোচবিহারে এখানে ওই টাকা গাছের ওখানে ওই একটা প্যান্ডেল করেছিল, ওখানে রাম মন্দির না কি একটা ছিল, যাই হোক ওখানে বাবা ছিল আমার দাদা একজন আর্টিস্ট আমার, ওনাকে দেখা হবে কোনো দিন, হ্যাঁ তো ওনার সাথে গিয়েছিল। এছাড়া আমার কাকু ওখানে কাজ ইলেকট্রিকের ওখানে আর কি যুক্ত আছে, ওখানেও করেছিল, সব জায়গায় করেছে। তো অবশেষে সিদ্ধান্ত এটাই যে বাড়ির পাশে এখানে হ্যাঁ ভালো, এবার আছে যেতে আসতে সময় খুব কম লাগে, সাইকেল করেই যাওয়া যায়। তো আগে তো একদম দৌড় মোড়ে যে সাইকেলে করে যেত, প্রচুর হাইরাপ করেছে, সেখান থেকে গাড়িতে যেত। তো এখন এখানে খুব কাছাকাছি। নেক্সট একটা প্রশ্ন, যেটা কোশ্চেনটা আমি এড়িয়ে গেছি, যে দেবরাজ একাই কেন, মানে আমার ভাই বোন কেন নেই। হ্যাঁ তো হচ্ছে সবকিছুই আমি মনে করি যে একাই থাকাই বেস্ট। এবার তো প্রচুর টাকা খরচ হয়, কারণ এখান থেকে মাথামা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার হবে যাওয়া আসা। তো ডেইলি আপনারা বুঝতেই পারেন কীরকম খরচ, আর ও সায়েন্স নিয়ে পড়তেছে, তো প্রচুর টাকা খরচ। তো আমি ভাবছি যে আরও যদি বেবি নেই তাহলে ওর হয়তো কষ্ট হবে, বা সময় মতো ওকে খাওয়া টাওয়া দিতে পারবো না, এর জন্য। আর আমি চাইও না আমার বেবি, আর আমার ছেলে ঠিক আছে, আমার ছেলে বলে আমি যদি বেবি নেই ওর ভাগটা নাকি কমে যাবে, তো এর জন্য আর বেবি নিলাম না। তো এটাই আমার লক্ষ্মী ছেলে, একদম মেয়ের মতো, ও সব কিছুই করতে পারে। তো আপনারা কি কি জানতে চান বা কি কি রান্না দেখতে চান, ও সবটাই পারে, আমার থেকে বরঞ্চ ও ভালো পারে। তো সবটাই আপনাদেরকে শেয়ার করবে, কারণ ওর সামনে এক্সাম, একটু চাপে আছে ও, তবু আমার পিছনে খাটছে। তো এইটাই ছিল প্রশ্ন। এবার আমরা ব্লগটাকে আরো এগিয়ে নিয়ে যাই। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা ওই এত রাত মানে মোটামুটি অনেকটা দেরিতে আমি পোস্টটা দিয়েছি, আপনারা এত প্রশ্ন করেছেন, মানে মোটামুটি প্রশ্ন করেছেন, আমাদের ভালোবেসেছেন, অসংখ্য ধন্যবাদ।
তো এইভাবেই আমরা মাঝে মাঝে ওই কমিউনিটি পোস্টে কিছু Q&A মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ব্যবস্থা করে দিব। আপনাদের অনেক কিছু কোয়ারিজ থাকে, সেখানে লিখে জানাবে, আমরা এইভাবেই ভিডিও নিয়ে আসবো। তো চলুন ব্লগটাকে সামনে নিয়ে যাই। এই যে কাকুর বাড়িতে এসে গেলাম, মানে আমার পাশেই একদম ঘরের সাথে লাগানো। তো ওই যে ভাবলাম যে পিছনে দেখলাম যে একটা ফুল গাছ, এত সুন্দর ফুল গাছ, তো আপনাদেরকে দেখাবো। কত সুন্দর, একদম হেলে গেছে গাছটা, ফুলে দারুণ হয়েছে একদম। এই যে ওখানে আবার গাছে কত লঙ্কা। প্রচুর পরিমাণে ফুল ফুটছে। আসলে ওই লোকাল ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল হয়, ওই কেনাগুলোতে একদম 2-3টা হয়। যত্ন করে এই কাকু আমার একদম আলাদা। শাক সবজি অনেক কিছু হয়, কিন্তু এখনো হয়নি। এখানে কি আলু আছে মনে হয় না? হ্যাঁ, এখানে আলু না কি গাছ এটা, জিজা? হ্যাঁ, আলু, ওগুলো মানে শাক। ওগুলো শাক ফেলছে, এখনো ছোট আছে, তো বড় হলে আপনাদেরকে দেখাবো। এই যে পিছনটা, আমাদের বাড়ির আর কি পিছনটা, এই যে হ্যাঁ, বাড়িটা দেখায় আপনাদের। এই যে দূরে একটু যদি আমি জুম করি, আমাদের বাড়ির ওই দেখা যাচ্ছে ওই একটা ব্লু কালার কিছু একটা দেখা যাচ্ছে শীট, ওটা হচ্ছে আমাদের টিবলের উপরে আছে, ওটার পাশেই আমাদের রুমটা। এখান থেকে আর কি মানে মোটামুটি দেখা যায়। এই যে এখানে একটা বড়াই গাছ আছে, তো বড়াই গাছ এখনো হয়নি। এই যে লঙ্কা, মানে এই কাকা শ্বশুর আমার একদম গাছের প্রতি খুব যত্ন, মানে একদম আমার ছেলের মতো। এই যে অনেক লঙ্কা হয়েছে। এই যে এখানে আবার পেঁপে, এই যে কয়েকটা পেঁপে হচ্ছে এখানে। এখানে একটা আম গাছ আছে, হয়তো বোধহয় এটা কেনা। এগুলো সেই সুন্দর হচ্ছে এত ছোট গাছে, আপনাদের দেখায়। আদা আবার সাথে লাগিয়েছে, এত সুন্দর হয়েছে। এই যে বস্তার মধ্যে কাকুর যে এত বুদ্ধি, এইটুক জায়গার মধ্যে যে কত সুন্দর আদা হয়েছে। তবে যখন উঠে হবে কাকু আমি দেখাবো আপনাদেরকে। এই দেখো লঙ্কা আছে কতগুলো। হ্যাঁ, কত সুন্দর সুন্দর, দেখো একদম ডালে একদম ভর্তি হয়ে গেছে। আমাদের গাছগুলো তো মরে যাচ্ছে, এখানে একদম টাটকা আছে। ছায়া না, দাদা তো যত্ন করে। কালো লঙ্কাগুলো দেখাই সর, মনে হচ্ছে কালো জাম। দাঁড়াও, এই দেখো একদম মনে হচ্ছে কি কালো জাম। আমাদের এখানেও ছিল, তবে গাছটা মারা গেছে যত্নের অভাবে। এখানে এই যে কি লঙ্কা বলে জানি না, একদম ছোট ছোট বোম্বে লঙ্কা, জানি না এটাকে কি লঙ্কা, টমেটোর মতন বেবি টমেটো গুলো করে বলবেন। ওখানে আছে কাঁচা, তবে এগুলা মানে এখনো পাকেনি। এই যে আবার আমাদের যে একটা লেচু গাছ আছে, তো এবার হবে আপনাদেরকে দেখাবো। প্রতি বছর হয়, কিন্তু জঙ্গলে একটু মানে নাশপাতি ফুলটাকে এত সুন্দর লাগছে, কি সুন্দর ফুল হয়েছে। এগুলো হচ্ছে নাশপাতির ফুল, নাচে এখন ফুল হয়েছে গেছে। মন্দির আপনাদের একটু কাছ থেকে দেখাই মহাদেবকে। হ্যাঁ, এটা কিন্তু আমার যে দাদার কথা বললাম আর্টিস্ট, উনি বানিয়েছেন। হ্যাঁ, ওই যে আপনারা ভালো করে বুঝতে পারবেন দাদাকে, ওই প্রিয় কাহিনী চ্যানেলে আপনারা দেখেছেন দাদা ওই কি বলে তুলসী মঞ্চটাকে ওই যে কী বলে এটাকে মানে আলপনা দিয়েছিল ওই দাদাটা, আপনাদের পরে দেখাবো একবার। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আপনাদের অনুরোধে হয়েছে, তবে কেমন হয়েছে আপনারা তা কমেন্টে জানাবেন। আর শেষবারের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের পরিবারে 1000 জন যুক্ত হয়েছে। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আজ তবে আসি।